বেপরোয়া বাস প্রাণ কেড়ে নিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের 2 শিক্ষার্থীর। সোমবার বিকেলে কাপ্তাই সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হন আরেক শিক্ষার্থী। 3 জনই মোটর সাইকেল যোগে বেড়াতে বেরিয়েছিলেন। ঘটনার পর সড়ক অবরোধ ও বিক্ষোভের পাশাপাশি একটি বাসে আগুন দেয় শিক্ষার্থীরা। রাউজানে অবস্থিত চুয়েট ক্যাম্পাস থেকে বন্ধু তৌফিক হোসেন ও হিমুকে সাথে নিয়ে বাইকে করে ঘুরতে বের হয়েছিলেন শান্ত সাহা। কাপ্তাই সড়কে উঠতেই বেপরোয়া গতির বাসের ধাক্কায় ছিটকে পড়েন 3 জনই। ঘটনাস্থলেই প্রাণ হারান তৌফিক ও শান্ত সাহা। গুরুতর আহত হন হিমু। শান্ত সাহার মরদেহ চট্টগ্রাম মেডিকেল এবং তৌফিকের মরদেহ এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানে ভিড় জমান সহপাঠী, শিক্ষক ও স্বজনরা। সামনে থেকে শাহ আমানত বাস আসতেছিল আর কি, ওরা আর কি মানে ওভারটেক করছে, ওই সময় আঘাত লাগছে। ওটা তো কোনো হাইওয়ে না, যেভাবে একটা মানে সামান্য হাত পা ভাঙা আমরা মানতে পারতাম, কিন্তু সেখানে একদম 2টা মানুষ মারা গেল, এটা কিভাবে মানবো? বাসটা নাকি ওভারটেক করার সময় ওদের চাপা দিয়ে দিছে ইনস্ট্যান্টে। হঠাৎ করে আমার এক বন্ধু ফোন দিছে যে ও তো অ্যাক্সিডেন্ট করছে। তো তখনও বুঝি নাই বিষয়টা এত সিরিয়াস। তো বের হওয়ার পরে মানে হাজারিটা শুনতে পারলাম আর কি, পরবর্তীতে জানতে পারলাম যে মারা গেছে। 2 শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাউজানে চুয়েটের সামনের সড়ক অবরোধ এবং একটি বাসে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এখন দুর্ঘটনা এরকম একটা হয়েছে, সামনে আরও হবে। মানে এখন এইসব ব্যাপারে যদি ব্যবস্থা না নেয় তাহলে আসলে এই ঘটনা বারবার হইতেই থাকবে। এর আগে আমরা অনেক সিনারি খেয়ে কি এই রোড অ্যাক্সিডেন্ট আমরা হারাইছি। তো এই যে প্রতিনিয়ত এই যে একটা অ্যাক্সিডেন্টটা হচ্ছে, এটা নিয়ে কোনো ধরনের কি হচ্ছে না প্রতিকার। এই বেপরোয়া গতির কারণে আমাদের ফ্রেন্ড মারা গেছে। আমাদের ফ্রেন্ড, আমাদের ছোট ভাইয়ের এই হত্যার বিচার চাই। নিহত শান্ত ও তৌফিক চুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির আশ্বাস দিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আইনি সেল ওখানে ওরা দেখাশোনা করছে আর কি। ওখান থেকে অবশ্যই যিনি অভিযুক্ত তার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন আর না হয় সে ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীদের অভিযোগ, মৃত্যুকূপে পরিণত হওয়া চট্টগ্রাম কাপ্তাই সড়কে প্রায় দুর্ঘটনায় হতাহত হচ্ছেন অনেকে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক হলেও পালিয়েছে চালক। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।